আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও ঝুমস ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখানোর জন্য। আজকে থানকুনি পাতা, মসুরের ডাল আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার আর স্বাস্থ্যসম্মত একটি নতুন রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। থানকুনি পাতার রেসিপিটি দেখানোর জন্য সবার প্রথমে আমি একটি ব্লেন্ডারের বাটি নিয়ে নিব। তারপর আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা থানকুনি পাতাগুলো ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে দিয়ে দিব। তারপর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা কাপ পরিমাণ মসুরের ডাল, সেই মসুরের ডালটা বাটির মধ্যে দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিব বড় সাইজের 3 কোয়া রসুন। তারপর আমি দিয়ে দিব আধা চামচ পরিমাণ জিরে বাটা। এখানে আপনারা গোটা জিরাটাও দিয়ে নিতে পারেন, আমার কাছে বাটা জিরেটা ছিল, এই জন্য বাটা জিরেটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব এক এক করে পরিমাণ মতো চিংড়ি মাছগুলো। এখানে আপনারা গুঁড়ো চিংড়ি অথবা ছোট সাইজের চিংড়িও দিয়ে নিতে পারেন। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্লেন্ড করার পরে কতটা সুন্দর হয়েছে। এখন আমি ব্লেন্ড করে রাখা থানকুনি পাতাগুলো একটা বাটির মধ্যে তুলে রাখব। আমি থানকুনি পাতার মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই সবগুলো মিশ্রণ একত্রে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে নেন আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, যেটাতেই করেন কোনো রকম পানি দেওয়া যাবে না। মিশ্রণগুলোর মধ্যে কোনো রকম পানি না দিয়ে এই মিশ্রণগুলো এমনিতেই ব্লেন্ড করে নিতে হবে অথবা বেটে নিতে হবে। থানকুনি পাতার মিশ্রণটার মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই রেসিপিটাকে আমি তরকারির মতো রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এই সবগুলো মিশ্রণ একত্র করে শুধুমাত্র তেলের মধ্যে বড়ার মতো ভাজি করে সেই বড়াটাও খেতে পারেন। সেই বড়াটাও কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। প্রিয় দর্শক, এরকম মজার মজার আরও বেশ কিছু রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা চুলায় একটা প্যান বসাবো, তারপর সামান্য পরিমাণ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখন আমি ছোট ছোট করে মিশ্রণগুলোকে বড়ার মতো করে ভাজি করে নেব। এই থানকুনি পাতাটা অনেকে ঔষধি পাতা হিসেবে চিনে থাকে। এই পাতাটা শরীর স্বাস্থ্যের জন্য এতটা উপকারী যা আপনি কল্পনাও করতে পারবেন না। শরীর স্বাস্থ্যের জন্য যতটা উপকারী, ঠিক ততটাই খেতে অসাধারণ মজাদার আর সুস্বাদু। এই পাতাটা যদি আপনারা কুচি কুচি করে কেটে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে, লবণ দিয়ে হাতে ডলে তারপরে ভর্তা করে গরম ভাতের সাথে খান, সেটাও খেতে অসাধারণ লাগবে। এই পাতাটা আবার শুধুমাত্র মসুরের ডাল দিয়ে রান্না করেও খাওয়া যায়, রান্না করে খেলেও অসাধারণ লাগে। 4 থেকে 5 মিনিট বড়াগুলো আমি উল্টে পাল্টে ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেলে এক এক করে একটা পাত্রের মধ্যে বড়াগুলো উঠিয়ে নেব। সেই একই পাত্রে আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা পরিমাণে গরম হলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভাজি করে নেব। তারপর আমি কয়েকটা রসুন একটু থেতলে নিয়েছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিব। এখানে আপনারা রসুন বাটাটাও দিতে পারবেন। আমার কাছে থেতলে নেওয়া রসুনটাই দিতে ভালো লেগেছে, এজন্য থেতলে নেওয়া রসুনটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে রসুন বাটা থাকলে রসুন বাটা দিয়ে নেবেন। এক
মিনিটের মতো পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভাজি করা হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এই মিশ্রণটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। মিডিয়াম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসলে আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলেই হবে। এই রেসিপিটাতে আমরা কোনো রকম ঝোল রাখবো না, ঝোলটাকে একেবারে শুকিয়ে নিব। ভাজি করে রাখা বড়াগুলো এখন আমি এক এক করে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব। এখন আর আমাদের কোনো কাজ নেই। এখন আমরা তরকারিটা রান্না করব ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা পুরোপুরি রান্না করা শেষ। এখন আমি একটা বাটির মধ্যে তরকারিগুলো তুলে নিয়ে চলে যাব গরম গরম পরিবেশনে। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ। তবে সবচাইতে ভালো লাগে দুপুরে যদি কেউ এই রেসিপিটা বানিয়ে খেয়ে থাকেন। থানকুনি পাতাটা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে আমার মতো এরকম করে খেয়েছেন কি না জানি না। যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খেতে অসাধারণ লাগবে, আশা করি কারো কাছে খারাপ লাগবে না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।